আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, কুনতু উসাল্লি ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ওয়া ওমর মাআহু। আমি মসজিদে নববীতে ঢুকলাম, ঢুকে নামাজ শুরু করলাম, নামাজ আদায় করলাম। আমি দেখলাম আমার দয়ার নবী মায়ার নবী বসা আছেন, সাথে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছেন, এরই সাথে বসা আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা দুইজনে বসা আছেন। আমি নামাজ পড়লাম, ফালাম্মা জালাস্তু, এরপরে যখন নামাজের সালাম ফিরাইয়া বসলাম, ফাবাদাতু বিসসানাই আলাল্লাহ, আমি আমার আল্লাহর প্রশংসা করলাম, সুবহানাল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, সুম্মাস সালাতু আলান নবী, এরপরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়লাম। এরপরে আমার নবী ডাক দিয়ে বলে, ও মুসল্লি, সালতু উতাহু, এই মুহূর্তে তুমি আল্লাহর কাছে যা চাইবা তোমাকে দেওয়া হবে, যা চাইবা তোমাকে দেওয়া হবে। জবান খুলে বলি আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি ছিলেন ওই মুসল্লি। তাকে নবীজি বলেছেন, তুমি যেহেতু নামাজের পরে আল্লাহর প্রশংসা করছো, আমি নবীর উপরে দুরূদ সালাম পড়ছো, এখন তুমি যা চাইবা আল্লাহ তোমাকে তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন। নামাজের পরে এই জন্য আমি সবসময় অনুরোধ করব মুসল্লি বাবাজিরা, মুসল্লি ভাইয়েরা, নামাজ যখন আমরা পড়ছি, যেই কোনো অনুষ্ঠানে আমরা দোয়া করছি, দুরূদ শরীফ ছাড়া কোনো দোয়া কইরেন না। দুরূদ শরীফ ছাড়া যদি দোয়া করেন, দোয়া করতে পারবো আমরা, কিন্তু আসমান জমিনের মাঝে ঝুলে থাকবে, যাবে না। আসমান জমিনের মাঝে ঝুলে থাকবে, যাবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি শরীয়তের ব্যাপারে ছিলেন অত্যন্ত কঠোর, শরীয়তের ব্যাপারে উনি এক চুল পরিমাণ কাউকে ছাড় দিতেন না। তিনি বলেছেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নাদ দুআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লি আলা নাবিয়িকা। এই হাদিসও তিরমিজি শরীফের মধ্যে এসেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে দোয়াটা আসমান জমিনের মাঝখানে ঝুলন্ত অবস্থায় থাকে, যতক্ষণ পর্যন্ত ও নবীর উম্মতেরা, ও নবীর সাহাবীরা, তোমরা নবীর উপরে দুরূদ সালাম না পড়বা, ততক্ষণ পর্যন্ত তোমাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার মতো মানুষ, যিনি ইসলামের দ্বিতীয় খলিফা, উনি কি বুঝে বলছে না না বুঝে বলছে? কেউ উনি বুঝে বলছে না না বুঝে বলছে? দোয়া কবুল হবে না, দোয়া আকাশে যায় না, আল্লাহর কাছে দোয়া পৌঁছে না, যতক্ষণ না আমার নবীর উপরে সালাতে সালাম পড়া হয়। যতক্ষণ না পড়া হবে, দোয়া করলেও দোয়া কাজ হবে। দোয়া কবুল করানোর জন্য শর্ত আছে। এই শর্তের মধ্যে একটা হলো, সর্বপ্রথম আল্লাহর সানা সিফাত গাইতে হবে। দোয়ার মধ্যে বলেন না, কোরআন শরীফ থেকে দুই একটা আয়াত পড়েন দোয়ার শুরুতে, আয়াত পড়ার পরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফ পড়ার পরে এরপরে আপনি নিজের কথাগুলো আল্লাহর কাছে বলেন। আল্লাহর নবী বলেছেন, সালতু তাহু, তুমি এই সিস্টেমে যদি দোয়া করো, যা চাইবা আল্লাহ তাই দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং বাবাজি বন্ধুরা আমার, আসুন আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বেশি বেশি দুরূদ ও সালাম করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে বখিল, অনেক বখিল আছে। বখিল আছে না?
কৃপণ আছে না, টাকা পয়সা খরচ করতে চায় না, হ্যাঁ, এরপরে ওই যে গরিব মানুষ আসলে তারাইয়া দেয়, বেশি টাকাটুকু দিতে চায় না, চাউলও দেয় না, বলে যান যান যান। এও তো বখিল, বখিল না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি যত কৃপণ আছে, সন্তানের জন্য কৃপণতা করুক বা বিভিন্ন ক্ষেত্রে কৃপণতা করুক, এই সব কৃপণের চাইতে সবচেয়ে বড় কৃপণ হলো ওই ব্যক্তি যার সামনে আমার নবীর নাম উল্লেখ করা হয়েছে, আমার নবীজির উপরে দুরূদ শরীফ পড়ে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব অপর হাদিসে বলেছেন, রাগেমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া। আমার নবীজি বলেন, ওর নাক দুলিশাত হয়ে যাক যার সামনে আমি নবীজির নাম উল্লেখ করা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম মোবারক উল্লেখ করা হলো, অথচ আমার উপরে দুরূদ সালাম পড়লো না। আমার নবীজি বলেন, ওর নাকটা ধূলিসাৎ হয়ে যায়। তার মানে আরবের এটা একটা কথা, এক কথায় নবীজি তার উপরে অসন্তুষ্ট হয়ে যায়। আমার নবীর নাম মোবারক উচ্চারণ করা হলে সাথে সাথে উম্মতের কর্তব্য হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়া, সেটা বড় হোক আর ছোট হোক। যেমন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে ৭,০০০-এরও বেশি বার দুরূদ শরীফ পড়ছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফে ৭,০০০-এর বেশি, ৭,২০০ সামথিং ৭৫ বা ৭৩ বার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুরূদ শরীফ লিখেছেন এবং পড়েছেন। এই দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ শুধু দুইটা না, হাজার রকমের দুরূদ শরীফ আছে। দালাইলুল খায়রাত একটা কিতাব আছে, আল্লামা সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন। এই কিতাবের মধ্যে হাজারো ধরনের দুরূদ শরীফ আছে। আমরা তো এখন দুইটা দুরূদ শরীফ নিয়েই ক্ষান্ত, মনে করি এই দুইটা দুরূদ শরীফই বাস, আর দরকার নাই। না, আছে আরো অনেক দুরূদ শরীফ আছে, হাজারো ধরনের দুরূদ শরীফ আছে। ইমাম বুখারী তার নিজের কিতাবে ৭,২৭৫ বার যেই দুরূদ শরীফ পড়ছেন, এই দুরূদ শরীফ নামাজের দুরূদ শরীফ না, এই দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি। নামাজের দুরূদ শরীফ থাকলে এটা শ্রেষ্ঠ দুরূদ শরীফ, এটা কোনো দলিল না। এটা কি না? এটা দলিল না, এটা নামাজের জন্য নির্দিষ্ট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, নামাজে আপনাকে আমরা সালাম দেই, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু বলে, নামাজে আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কি করে? তখন নবীজি এই দুরূদ শরীফ বলেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফ বলেছেন নামাজের ভিতরে পড়তে। কথা বুঝে আসছে? কোরআন হাদিসের বাহিরে কথা বলা যাবে না। কোরআন হাদিসের বাহিরে কোনো মন গড়া কথা ইসলাম গ্রহণ করে না। এটা নামাজের জন্য দুরূদ শরীফ, এটা বাহিরের জন্য না। বাহিরে পড়লে হারাম হবে, আমি সেটা বলছি না। এই দুরূদ শরীফের ভিতরে যদি কেউ এই দুরূদ শরীফ সর্বদা পড়ে, আপনি পড়েন, তবে কোরআনুল কারীমের দুইটা আদেশের একটা পালন হয়, একটা বাদ পড়ে। কথা বুঝতে পেরেছেন? কি হয়? একটা পালন হয় আর একটা বাদ পড়ে যায়। নবী আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। তাহলে আমি যে দুরূদ শরীফ পড়লাম নামাজের মধ্যে, যেই দুরূদ শরীফ, এই দুরূদ শরীফের মধ্যে কিন্তু সালাম নাই। বাজান একটু বুঝার আমরা চেষ্টা করি। এই দুরূদ শরীফে কি নাই? সালাম নাই। কারণ দুরূদ শরীফের পড়ার আগেই তো নবীজিকে সালাম দিয়ে ফেলছে নামাজে, এই জন্য আর নতুন করে ওই দুরূদ শরীফের মধ্যে সালামের কথা আসে নাই, যেহেতু সালামের অংশটা আগে চলে গেছে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, আইসিনি সালাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু
বাজান সালাম আইছে, এই সালাম তো আগেই চলে আসছে, এরপরে হলো দুরূদ শরীফ। সুতরাং এই নামাজের ভিতরে সালামও আছে, দুরূদ শরীফও আছে। এই জন্য সালামের অংশ আগে চলে আসার কারণে নবীজি আর দ্বিতীয়বার ওই দুরুদের মধ্যে সালামের কথা বলেন নাই। কিন্তু কোরআনের আয়াত, কোরআনুল কারীমের আয়াতে আসছে সালাম এবং দুরুদ, অর্থাৎ সালাত এবং সালাম দুটোটার কথা। নামাজের ভিতরে পড়লে ঠিক আছে, কারণ আগে সালাম চলে গেছে, পরে সালাত চলে আসছে। আর যদি নামাজের বাহিরে কেউ এই দুরূদ শরীফ পড়ে, আমি হারাম বলছি না, তবে কোরআনুল কারীমের দুইটা অংশের একটা অংশ পালন হয়, আরেকটা অংশ ছেড়ে দেওয়া হয়। বুঝে আসছে সবার? কারণ নবীজিকে সালাত সালাম দোনোটা দিতে হবে। যেমন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি ৭,২৭৫ বার যেই দুরূদ শরীফ সংক্ষেপে বলেছেন, ওইটার মধ্যে কি আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি বাজান দোনোটা আছে না? দোনোটা আছে নেই? প্রথমে সালাত, সাল্লাল্লাহু সালাত, এরপরে ওয়াসাল্লামা সালাম, দোনোটা আছে। দুরূদ শরীফ ছোট, কিন্তু আছে দোনোটা। কোরআনুল কারীমের পুরা আমল এই দুরুদের ভিতরে আছে। আপনি আমি যত দুরূদ শরীফ পড়ি না কেন, এই দুরূদ শরীফের মধ্যে যদি সালামের অংশ, সালাতের অংশ দুটা যদি না থাকে, তাহলে কোরআনুল কারীমের একটা অংশ মানা হবে আর একটা অংশ মানা হবে। তাই আমরা কি এক অংশ মানতে চাই না দোনো অংশ মানতে চাই? জোরে বলেন, কয় অংশ মানতে চাই? দোনো অংশ মানতে চাই। দোনো অংশে মানতে হলে ওই দুরূদ শরীফ, নামাজের দুরূদ শরীফ যদি আমরা পড়ি, তাহলে দোনো অংশ আসবে না, দোনো অংশ আসবে না। আর যদি আমরা অন্য যে দুরূদ শরীফগুলো আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আছে নেই? আছে নেই? এভাবে যত দুরূদ শরীফ আছে, সব দুরূদ শরীফের মধ্যে দুইটা অংশ আছে, সালাত এবং সালাম। আর নামাজের ভিতরে যেই দুরূদ শরীফ, নামাজের দুরূদ শরীফ যদি আমরা পড়ি, তাহলে দোনো অংশ আসবে না, দোনো অংশ আসবে না। আর যদি আমরা অন্য যে দুরূদ শরীফগুলো আছে, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, আছে নেই? আছে নেই? এভাবে যত দুরূদ শরীফ আছে, সব দুরূদ শরীফের মধ্যে দুইটা অংশ আছে, সালাত এবং সালাম। আর নামাজের ভিতরে যেই দুরূদ শরীফ, আমার কিছু কিছু ভাইয়েরা আবার এই দুরূদ শরীফকে নাম দিয়েছে দুরুদে ইব্রাহিম। আসলে দুরুদে ইব্রাহিম নামে কোনো দুরূদ শরীফ হাদিস শরীফে নাই, হাদিস শরীফে নাই। দুরুদে ইব্রাহিম নামে কোনো দুরূদ শরীফ আল্লাহর নবীর কোনো হাদিসে নাই। হাদিস শরীফে আছে তোমরা এইভাবে পড়ো, কিন্তু নাম দিয়েছি আমরা। কারা? দুরুদে ইব্রাহিম নাম দিয়েছি আমরা উম্মতেরা। এটা আমার নবীর কথায় পাওয়া যায় না দুরুদে ইব্রাহিম। যদি ইব্রাহিম আলাইহিস সালামের নাম থাকলেই দুরুদে ইব্রাহিম হয়, তাহলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাম আগে শব্দটা আসছে, এরপরে পরে আসছে ইব্রাহিম আলাইহিস সালামের কথা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের নামে যদি দুরুদ ইব্রাহিম এটা হয়ে যায়, এর আগে তো দুরুদ মুহাম্মদ হওয়ার কথা ছিল। কি কথা বলেন, ঠিক না? কারণ আমার নবীর নাম আগে, ওই হিসাবে হওয়ার দরকার ছিল দুরুদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে এগুলো কোনো নাম নয়, এগুলো কোরআন হাদিসের মধ্যে স্পষ্টভাবে দুরূদ শরীফের নাম আসে নাই, এটা নাম দিয়েছি আমরা। আমরা কেউ বলি দুরুদ ইব্রাহিম, আর কেউ বলি আমরা নামাজের দুরুদ। তবে নামাজের দুরুদ এইটাই হলো হাদিসের কথা। দুরুদে ইব্রাহিম নামে হাদিস শরীফের মধ্যে এই নাম দিয়ে কোনো দুরুদ শরীফ আল্লাহর হাবিব বলেন নাই। অতএব বাজার, যদি আমল করেন, আমি না করছি না করবেন না, আমি জিনিসটা বুঝিয়ে দিলাম। যদি আপনি পড়েন, আল্লাহর কোরআনের এক অংশ মানলেন, আরেক অংশ আপনি ছেড়ে দিলেন। আরেক অংশ কি করলেন? ছেড়ে দিলেন। নামাজের মধ্যে ঠিক আছে, নামাজের মধ্যে যেহেতু আগে সালামের কথা চলে আসছে, এই জন্য দ্বিতীয় এই দুরুদের মধ্যে সালামের কথা নাই, অসুবিধা নাই, কারণ সালাম আগে গেছে, পরে সালাতের কথা।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝ দান করুন, বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা কি সবাই আল্লাহর কাছে রিজিক চাই? এও চাই কি না? আমাদের রিজিক আল্লাহ বাড়ায় দেখ, আমরা চাই না? মুহাম্মদ। আরেকটা দুরূদ শরীফ আছে, দুরূদ শরীফ অর্থাৎ দুরূদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রিজিক বাড়ায় দিবেন। আমরা কি সবাই আল্লাহর কাছে রিজিক চাই? এও চাই কি না? আমাদের রিজিক আল্লাহ বাড়ায় দেখ, আমরা চাই না? আমি একটা দুরূদ শরীফের কথা বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে একজন সাহাবী এসে বলে, ইয়া রাসূফা শাকা ইলাইহিল ফাকরা ওয়া দিকাল আইশা ওয়াল মাআশ। একজন সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইস্তেকা করছে, নবীজির কাছে শিকায়াত করছে, অভিযোগ করছে, নবী গো, আমার রিজিক কম, আমি ফকির মানুষ, আমি দরিদ্র মানুষ, আমার জীবন চলতে খুব কষ্ট হইতেছে, আমি কি করব ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, ইজা দাখালতা মানজিলাকা ফাসাল্লিম, যখন তুমি ঘরে ঢুকবা সালাম দিয়া ঢুকবা। সুবহানাল্লাহ বলেন। আমল আমল আমল। যখন তুমি তোমার ঘরে ঢুকতেছো, যেই কোনো ঘরে ঢুকতেছো, সালাম দিবা, সালাম দিবা। ইন কানা ফিহি আহাদুন আও লাম ইয়াকুন ফিহি আহাদুন, বলে ওই ঘরে লোক থাকুক আর না থাকুক, ঘরে যখন তুমি ঢুকছো, ঢুকার সময় সালাম দিবা। এরপরে কি? সুম্মা সাল্লিম আলাইয়া, এরপরে আমি নবীর উপরে সালাম দিবা। সুবহানাল্লাহ বলে। প্রথমে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এরপরে সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে নবীর উপরে সালাম দিবা। নবীজি বলেন, সুম্মা সাল্লিম আলাইয়া, এরপরে আমি নবীর উপরে সালাম দিবা। ওয়াকরা কুল হুয়াল্লাহু আহাদ মাররাতান ওয়াহিদা, ঘরে আমরা ঢুকেছি, নিজে সালাম দিলাম, এরপরে নবীজিকে সালাম দিলাম, দেওয়ার পরে কুল হুয়াল্লাহ সূরা একবার যে পড়বে, ফাআলার রাজুলু ফাআদারাল্লাহু আলাইহির রিজকা হাত্তা আফাদা আলা জিরানিহি ওয়া আকরিবাইহি। বলা হয়েছে, যে ব্যক্তি এইভাবে কুল হুয়াল্লাহ সূরা পড়বে, ঘরে যখন ঢুকবে সালাম দিয়ে ঢুকবে, আল্লাহর হাবিবকে সালাম দেবে, এরপরে একবার কুল হুয়াল্লাহ শরীফ পড়বে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাআফাদা আলা জিরানিহি ওয়া আকরিবাইহি, যে তারে তো আল্লাহ রিজিক বাড়ায়া দিবে, তো দিবেই, তার আশেপাশে যারা আছে এই এলাকার, তাদের রিজিকও আল্লাহ বাড়ায় দিব। সুবহানাল্লাহ। কোন কিতাবে আসছে? কিতাবের নাম বইলা দেই বাজান। তাফসির আল কুরতুবির মধ্যে ইমাম কুরতুবী রহমাতুল্লাহ আলাইহি হাদিসখানা এনেছেন। তাফসির আল কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি এনেছেন। আস-সালাবি তাফসিরে সালাবির মধ্যে এসেছে, মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে এসেছে, আরও অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসখানা স্বর্ণাক্ষরে বর্ণিত হয়েছে। আমরা যারা রিজিক বাড়ুক, আল্লাহ রিজিক বাড়িয়ে দেখ, এটা আমরা যারা চাই, আমাদের আমল হলো যখনই ঘরে ঢুকবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে ঢুকবো, ঘরে লোক থাকুক আর না থাকুক, এরপরে নবীজির উপরে সালাম করব, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বা যে যেভাবে পারেন পড়বেন। এরপরে কুল হুয়াল্লাহ সূরা একবার পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রিজিকের দরজা খুলে দিবেন। জোরে বলি মারহাবা।